start. Hi guys, what's up? This is Mazhar. Hi guys, what's up? This is Mazhar. अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। হাই গাইস হোয়াটসঅ্যাপ দিস ইজ মাজার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাজার পিকচার। তো গাইস আজকের ভিডিওটিতে আমি শেয়ার করতে চলেছি একদমই ন্যাচারাল একটা কালার গ্রেডিং এর ভিডিও। এই ফটোটা আমি কিছুদিন আগেই ক্যাপচার করি এবং এই ফটোতে ডিফারেন্ট কোনো কালার গ্রেডিং করার মতো পাচ্ছিলাম না। তো আমি ভেবে নিলাম এই ফটোটা যদি কমপ্লিটলি একটা টোনে এডিট করা যায় এবং সেটা যদি গ্রিন টোনে করা যায় কেমন হয়, এবং ফাইনালি এডিট করার পরে ফটোটি দেখতে হয় এরকম, যেটা অনেকটা কুল লাগছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি এরকম একটা কালার গ্রেডিং এর ভিডিও মোবাইল লাইট রুম দিয়ে। তো গাইস ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, ফটাফট ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো মাস্ট বি। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক গাইস। রিটাচিং করার জন্য সর্বপ্রথম আপনাদের ফটোটি লাইট রুমের মধ্যে ইম্পোর্ট করে ফেলুন। তো ফার্স্টে আমরা করব কালার কারেকশন। তো কালার কারেকশনের জন্য আমরা এই সান আইকনের উপরে ক্লিক করব, দেন এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দেখতে পারি, কন্ট্রাস্টটাকেও হালকা একটু বাড়িয়ে দিলাম, দেন হাইলাইটটাকে একটু কমিয়ে দেব, শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিলাম অ্যান্ড ব্ল্যাকটাকে কমিয়ে দিলাম একটু। দ্যাটস ইট। তো গাইস এই হয়ে গেল আমাদের বেসিক কালার কারেকশন। দেন আমরা চলে যাব কালার গ্রেডিংয়ে। তো কালার গ্রেডিংয়ের জন্য কালার অপশনের উপরে ক্লিক করুন, তারপর এখান থেকে টেম্পারেচারটাকে হালকা একটু বাড়িয়ে নিব, এটা আপনার ফটো অনুযায়ী ঠিক করে নেবেন। টিনটাকে হালকা একটু কমিয়ে দিলাম, দেন ভাইব্রেন্সটাকে একটু বাড়িয়ে দিব। দেন চলে যাব কালার অপশনে। এখান থেকে ফার্স্টে ইয়েলোর হিউটাকে একটু গ্রিনের দিকে নিয়ে যাব অ্যান্ড দেন এটা স্যাচুরেশনটাকে 100 করে দিব। তারপরে গ্রিনের উপর ক্লিক করে পারফেক্ট গ্রিনটাকে চুজ করে নিব, দেন এটা স্যাচুরেশনটাকেও 100 করে দিব বা 65, যেরকমটা আপনার ফটোতে সুন্দর লাগে। দেন হয়ে গেলে অন্য সব কালারগুলোকে ডিস্যাচুরেট করে দিব। তারপরে ফেসের কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। দ্যাটস ইট। এই হয়ে গেল বেসিক কালার কারেকশন। দেন তারপরে এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা চলে যাব কালার মিক্সারে। দেন এখান থেকে শ্যাডোটাকে চুজ করে শ্যাডোটাকে ব্লুইশ করে দিব অ্যান্ড এটা লুমিনেন্সটাকে একটু কমিয়ে দিব, ব্লেন্ডিং অপশনটাও দেখতে পারি অ্যান্ড এটার ব্যালেন্সটাকেও একটু কমিয়ে দিব। তারপরে মিডটোনসটাকে একটু ফেস্টনের দিকে নিয়ে যাব, এটা পারফেক্ট। দেন এটা লুমিনেন্সটাকে একটু হাই করে দিব যেহেতু এটা ফেসের কালার। তারপরে হাইলাইটটাতেও আমরা ফেস্টনটাই দিয়ে দিব অ্যান্ড দ্যাটস ইট। দেন হয়ে গেলে এটাকে ডান করে দিব। তো এখন এটাকে আরো সিনেমেটিক করার জন্য এটাতে একটু টেক্সচার এড করে নিব, ক্লিয়ারিটিটাকে একটু বাড়িয়ে নিব, দেন একটু ডিহাইজেন করতে পারি অ্যান্ড ফটোতে ভিনিয়েট অ্যাড করব। দেন তারপরে আমরা ফটো শার্পনেস যদি কম থাকে তাহলে শার্পনেসটাকে একটু বাড়িয়ে নিতে পারি এবং যদি নয়েজ থাকে তাহলে নয়েজটাকে রিডিউস করে দিতে পারি। তারপর আমাদের ফটোটা আরও একটু ড্রিমি করার জন্য আমরা চলে যেতে পারি আবার লাইট অপশনে। একটা ফেডস অ্যাড করার জন্য আমরা চলে যেতে পারি কার্ভসে এবং কার্ভস থেকে হোয়াইটটাকে চুজ করে নিয়ে ফার্স্টে 3টা পয়েন্ট দিব, মিডিলে, উপরে এবং একটা নিচে। দেন তারপরে নিচে থেকে এটাকে ধরে উপরের দিকে করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফটোতে কিন্তু একটা ড্রিমি ভাব আসছে। তো এটা অ্যাড করে দিব অ্যান্ড দ্যাটস ইট। তারপরে আমাদের ফটোটি দেখতে লাগবে ঠিক এরকম। তো গাইস এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, এবং ভিডিওটি কেমন লেগেছে, নেক্সটে কি ভিডিও চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো মাস্ট বি। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।